আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিক মাহমুদ ফেরদৌস, কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন। যেহেতু কলোরেক্টাল সার্জন, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে হচ্ছে ফিস্টুলা নিয়ে, অর্থাৎ মলদ্বারে ফিস্টুলা। এখন কথা হচ্ছে ফিস্টুলা মানে কি? ফিস্টুলা মানে হচ্ছে একটা নালী, যে নালী দিয়ে সাধারণত মলদ্বারের পাশে একটা নালীর মতো হয়, এবং সেই নালী দিয়ে কখনো পুজ, কখনো পানি, কখনো ময়লা রক্ত, কখনো রস জোরে। পেশেন্ট কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, এবং ভালো এবং খারাপ থাকার মাঝখানে যে সময়টা, এটা কয়েকদিন হইতে পারে, কয়েক সপ্তাহ হইতে পারে, কয়েক মাস, ইভেন কয়েক বছর। তারপরে দেখবে হঠাৎ করে একটু ফুলবে, হালকা একটু ব্যথা হবে, নিজে নিজে ফাটবে অথবা ফাটিয়ে দিবে, তারপরে আবারও জ্বরতে থাকবে। এইভাবেই সাধারণত এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। এখন কথা হচ্ছে যে এটার চিকিৎসা কি? তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে অপারেশন ছাড়া ফিস্টুলার চিকিৎসা। অর্থাৎ আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আমরা যখন বলি যে আপনার ফিস্টুলা হয়েছে এবং ফিস্টুলা অপারেশন লাগবে, অনেক পেশেন্টই আমাদের কাছে জানতে চায় যে এটা কি অপারেশন ছাড়া ভালো হবে না, আমি অপারেশন ছাড়া চিকিৎসা করে দেখতে চাই। সেক্ষেত্রে দেখা যায় আমরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করি, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, এবং পেশেন্ট কিছুদিন ভালো থাকে, আলটিমেটলি আবারও সেই সমস্যা নিয়ে আসে। এবং যেহেতু আমরা অপারেশনের কথা বলি এবং পেশেন্ট অনেক সময় অপারেশনের প্রতি ভীতি থেকে দেখা যাচ্ছে কোয়াক ডক্টরের কাছে যাচ্ছে, হোমিওপ্যাথিকের কাছে যাচ্ছে, অথবা ইভেন দেখা যাচ্ছে কবিরাজের কাছে যাচ্ছে। এবং সেই অবস্থায় অনেকে দেখা যায় কবিরাজের চিকিৎসা করে, সেখানে এক ধরনের অ্যাসিড লাগায়, অনেকে আবার দেখা যায় সেখানে ইনজেকশন পুশ করে, এবং আলটিমেটলি দেখা যায় যে সমস্যাটা আগে যত সিম্পল ছিল বা একটা সিম্পল ফিস্টুলা ছিল, সেখান থেকে একটা কমপ্লেক্স ফিস্টুলা নিয়ে আসে। ফলে দেখা যায় পেশেন্টের কিন্তু আলটিমেটলি সমস্যার সমাধান হয় না, এবং সমস্যার জটিলতাটা কিন্তু আগের চেয়ে আরো বাড়ে। তো এরকম হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা আসলে মূলত ফিস্টুলা সম্বন্ধে ধারণা না থাকার কারণেই এরকম ভোগান্তিতে কিন্তু পড়ি। তো আবার অনেকেরই একটা বিটার এক্সপিরিয়েন্স থাকে, যে দেখা গেল যে আপনি ঠিক জায়গায় গিয়ে ঠিক অপারেশনটা করলেন না, একজন এক্সপিরিয়েন্স সার্জন বা দেখা গেল কলোরেক্টাল সার্জন সেই কাজটা না করার কারণে, বা যে কাজটা করলো সে যথেষ্ট এক্সপার্ট না হওয়ার কারণে অনেকের বিটার এক্সপিরিয়েন্স থাকে যে 2বার 3বার 4বার 5বার করে লাগতেছে। এবং সেই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে ফিস্টুলা অপারেশন ছাড়া ভালো হয় না, আবার অপারেশন করলেও ভালো হয় না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা এই জন্য যে আমি প্রথমে বলছি যে ফিস্টুলা চিকিৎসা আসলে মেডিসিনে এটা ভালো হয় না। সুতরাং চিকিৎসা একটাই, সেটা হচ্ছে অপারেশন। আপনি যেখানেই যান না কেন, সেটা একটাই চিকিৎসা, সেটা অপারেশন। এখন অপারেশন এটা বিভিন্ন ধরনের আছে, 15 থেকে 20 ধরনের আছে। কোন অপারেশনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, সেটা মূলত হচ্ছে আপনার যে অপারেটিং সার্জন সে ডিসাইড করবে। তবে সাধারণত আমরা যদি ফিস্টুলাটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সঠিক অপারেশনটা করতে পারি, এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার অপারেশনে ঠিক হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি কমপ্লেক্স ফিস্টুলা থাকে, তাহলে একের অধিক অপারেশন লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে আপনি অপারেশন নিয়ে ভয় পেয়ে যদি ফিস্টুলার চিকিৎসা না করেন, তাহলে দেখা যায় এটা লং স্ট্যান্ডিং ক্ষেত্রে বা লং টার্মে এটা খারাপ ধরনের কমপ্লিকেশন হতে পারে। এবং এটা বলা হয় যে কারো যদি লং হিস্ট্রি থাকে, 10 to 20 ইয়ার্স অফ হিস্ট্রি, এরকম লং হিস্ট্রি থাকে, ইভেন এইখানে কিছু মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ক্যান্সারের কারণেও কিন্তু পেশেন্টের ফিস্টুলা হতে পারে। সো এই এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা ফিস্টুলার চিকিৎসা মেডিসিনে করার, অথবা হচ্ছে ফিস্টুলা চিকিৎসা করে বা অপারেশন করে ভালো হয় না, আশা করি এই ভুল ধারণা থেকে বের হয়ে আসবেন। ফিস্টুলা হলে সঠিক ডক্টরের কাছে যাবেন, সঠিক চিকিৎসাটা নেবেন, এবং আশা করি বাকি জীবন সুস্থ স্বাভাবিক মতো চলতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।